কাছে অফিস তো, ভাবলাম একসাথে লাঞ্চটা করি। হ্যাঁ প্লিজ আসো। মা বিরিয়ানি রান্না করেছিল তো, আপনার জন্য দিয়ে দিল। জানেন, প্লেন দেখলে এখনো আমি বাচ্চাদের মতো হয়ে যাই। দেখলাম। কি দেখলেন? তোমার বাচ্চামি। আমরা আমাদের সন্তানের নাম কি রাখবো? আজান। এটা তো ছেলে বাচ্চার নাম। আপনি কিভাবে জানেন আমাদের ছেলেই হবে? মেয়েও তো হতে পারে। মেয়ে হলে উষা। আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। আমি একটা ডিম বাজিয়ে ভাত খাবো। মা হলেই বুঝি মহিলা হয়ে যায়? কে বলেছে তোকে? ওই বাবা দেখেন, আমি ডাকতে পাঠালাম 8 হয়ে গেছে। আপনারা যদি আপনাদের বাচ্চাকে এখন না ছাড়েন তাহলে তো দেরি হয়ে যাবে। আর এই বাচ্চার কিন্তু রাত জাগার নিষেধ, ডাক্তারের নিষেধ আছে। আর বেশিক্ষণ জাগতে পারবো না। প্রথমে শেষ করি, তোমাকে ডাকতে পাঠালাম আর তুমি এসে 8 জন্য আসো প্লিজ। যাই আমরা। না আপনি দেখছেন? আরে ওদের সাথে তো এখানে না, আমি দেখিনি। বাচ্চা না। চল চল এদিকে আসো। এতে যে আসছে আপনাদের যে বাচ্চা, তার যে প্রবলেম, এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এটার মানে হলো ওর হার্টের বাম পাশ, যেটা শরীরে অক্সিজেন নেয়, সেটা অকেজ অবস্থায় জন্ম নেবে। তাই জন্মের পর যত দ্রুত সম্ভব ইসিজি করে নিশ্চিত হয়ে অপারেশনে যেতে হবে। করবো? অবশ্যই করতে হবে। থাকবে কিনা জানি না, করে নিব। খুলে রাখতে পারবো কিনা জানি না। পিতা হয়ে ওঠা খুব কঠিন। তোর পিতা হয়ে ওঠা জার্নিটাই আমি তোর পাশে থাকতে চাই। তারা আশাতে আরেকটু সাহস বাড়ল। আমিও ভাবছিলাম সেটা। আপনার ছেলে হয়েছে। আজান, আমি একটু করে নিতে পারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অস্ত্রোপচার প্রক্রিয়া কিংবা চেতনানাশক করার সময় যে কোনো অঘটন, সমস্যা, অঙ্গহানি, অঙ্গবিকল, এমনকি মৃত্যু হতে পারে। এবং সেজন্য চিকিৎসকবৃন্দ এবং তাহার সহযোগীরা কেউ দায়ী থাকবে না।